ক্ষমতায় এসে মাত্র 2 মাসও টিকতে পারেনি বিএনপি সরকার। তীব্র গণ আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার মুখে দলটিকে ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হয়েছিল। আজ থেকে প্রায় 30 বছর আগে 1996 সালেই ঘটেছিল এই ঐতিহাসিক ঘটনা। নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠন করলেও একতরফা নির্বাচন, বিরোধী দলগুলোর বর্জন এবং লাগাতার আন্দোলনের কারণে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হন। এই সংকটের সূচনা হয় আরও আগে 1994 সালের 20 মার্চ। ওই দিন অনুষ্ঠিত হয় মাগুরা 2 আসনের উপনির্বাচন। সে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় থাকলেও আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। সাংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামানের মৃত্যুর ফলে এই উপনির্বাচনের প্রয়োজন হয়, কিন্তু নির্বাচনটি ঘিরে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে, যা দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। এর পরপরই বিরোধী দলগুলো একজোট হয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামে এবং নির্বাচন বাতিলের দাবি তোলে। এরপর থেকে বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে তারা অংশ নেয়নি। নির্বাচনের পর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী এই 3 দলই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মাঠে নামে। মিছিল, ঘেরাও, সংঘর্ষ ও হরতাল তখন নিত্যদিনের ঘটনা হয়ে ওঠে। 1994 সালের 27 জুন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের একটি রূপরেখা প্রকাশ করে। পরিস্থিতি আরও জটিল হলে 1995 সালের 6 নভেম্বর বিরোধী দলগুলো সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়। এরপর 28 ডিসেম্বর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ও এনডিপির মোট 147 জন সাংসদ সদস্য একযোগে পদত্যাগ করেন। আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনা, জাতীয় পার্টির পক্ষে মিজানুর রহমান চৌধুরী, জামায়াতের পক্ষে মাওলানা মতিউর রহমান নিজামী এবং এনডিপির পক্ষে সালাহুদ্দিন কাদের চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। তবে এসব পদত্যাগপত্র সঙ্গে সঙ্গে গ্রহণ না করে টানা 90 দিন অনুপস্থিত থাকার কারণ দেখিয়ে 1995 সালের 31 জুলাই সাংসদীয় আসনগুলো শূন্য ঘোষণা করা হয়। আন্দোলন ও সহিংসতা চরমে পৌঁছালে 1995 সালের 24 নভেম্বর পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু 15 ফেব্রুয়ারির সেই নির্বাচন ছিল একতরফা ও সহিংসতায় ভরা। টানা 48 ঘণ্টার হরতালের মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। বিএনপি ছাড়া দেশের প্রধান সব রাজনৈতিক দলই এই নির্বাচন বর্জন করে। তবুও ইতিহাসে এই নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে আছে, কারণ এই সংসদেই সংবিধান সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে 19 মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। যদিও এর আগেই 8 মার্চ থেকে বিরোধী দলগুলো সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করেছিল। 21 মার্চ সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল উত্থাপন করা হয়, যা ছিল সংবিধানের ষষ্ঠ সংশোধনী। বিলটি পাশ করাতে 26 মার্চ সারা রাত সংসদ অধিবেশন চলে এবং শেষ পর্যন্ত ভোর 6টায় তা গৃহীত হয়। এই সময়ে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ স্থাপন। ঢাকার তৎকালীন মেয়র মোহাম্মদ হানিফ 23 মার্চ এই মঞ্চ তৈরি করেন। বিএনপি সরকারের পতন পর্যন্ত এখানে প্রতিদিন রাজনৈতিক সমাবেশ চলতে থাকে। বিভিন্ন পেশাজীবী ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণ দেশের রাজনীতি ও প্রশাসনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। পরিস্থিতির চাপে অবশেষে 23 মার্চ প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগ করেন। একই দিনে সংসদ ভেঙে দিয়ে রাষ্ট্রপতি বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে 11 সদস্যের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় এবং অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। এরপর 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটে।